চাঁদকে কখনোই সূর্যের মতো জ্বলতে হয় না, তবুও চাঁদের নরম আলো রাতকে মোহময় করে তোলে। ঠিক তেমনি দুই চারটা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলেই ভালোবাসা প্রমাণ হয় না। তো আসলে কেন এই কথাগুলো বললাম জানেন? এই যে দুইটা ছবি দেখতেছেন, এই দুইটা ছবি দুই রকম। কারণ প্রথম ছবিতে দেখতেছি অপু বিশ্বাস শাকিব খানের থেকে অনেকটাই দূরে, আর দ্বিতীয় ছবিটা যেটা দেখতেছেন সেটার মধ্যে শাকিব খান এবং শাকিব খানের ফ্যামিলি খুবই আন্তরিক বুবলি ম্যাডামের সাথে। আছে না, গ্রামে একটা কথা বলে যে খালি কলসি ঠাস ঠাস করে বেশি। তো এখন জানা মতে আপার ভক্ত দু চারটা কেনা ভক্ত ছাড়া আমি দেখি নাই এই কথাগুলা কেউ বলতে। আব্রাহামের কেক কাটা নিয়ে অপু বিশ্বাসের কোনো এক্সপেকটেশন ছিল না শাকিব খানের প্রতি, কারণ অপু বিশ্বাস কিন্তু তার পোস্টের মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। যেখানে অপু বিশ্বাস পোস্টের মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে, তারপরেও আপার ভক্তরা এত নাচানাচি কেমনে করে ভাই? আমি এই জিনিসটা বুঝি না। তাদের একটাই কথা, অপু বিশ্বাসকে শাকিব খান কোলে নিয়ে কেন ছবি পোস্ট করলো না? আচ্ছা, অপু বিশ্বাসকে যদি শাকিব খান পাত্তাই না দিত, তাহলে অপু বিশ্বাসকে শাকিব খান তো কালেমা পড়ে বিয়ে করছে, নাকি হিন্দু রীতিনীতি মাইনা অপু বিশ্বাসকে শাকিব খান বিয়ে করছে? কোনটা? এখন একদল পাবলিক এসে বলতেছে অপু বিশ্বাস হিন্দু ধর্ম পালন করতেছে, অপু বিশ্বাস তার ছেলেরে সিঁদুর দিতেছে। ভাই, আপনারা তার পুরান ছবিগুলা কেন টাইনা আনেন? তার পুরান ছবিগুলা টেনে এনে এখন দেখা গেছে অপু বিশ্বাসকে নিয়ে আবার ট্রল করা শুরু করছে। এই বছর অপু বিশ্বাস খুব সুন্দর করেই কিন্তু তার সময়টা পার করতেছে। তিনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেও দিয়েছে যে তার পূজা নিয়ে এখন কোনো এত প্যারা নাই, কারণ যেহেতু তার মা নাই, তার পূজা নিয়ে এত প্যারাও নাই। এখন সে ফটোশুটও করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তার আবাল কিছু ভক্ত আছে, এটা নিয়ে নাচানাচি শুরু করে দিচ্ছে। চিন্তা করেন এবার।